17 তারিখে ফেসবুকে স্ট্যাটাস দেয় পরপর দুইটা, একদম জ্বালাময়ী। পুলিশ মেরে আবার জুতা দিয়ে পালাইছে। তার পকেটে এই কবিতাটা নিয়ে সে বের হয়ে গেছে বাসা থেকে। তারা আমার ছেলের গুলি করার পরে বুকের উপর পালাইছে। আমরা পরে দেখি যে জুতার দাগ, আমার ছেলের ইউনিফর্ম পরে গেছিল, তার কলেজের ড্রেস পরে গেছিল, তার কলেজের ড্রেসের উপর জুতার দাগ। পরে আমরা শুনতে পেলাম যারা দেখছে, ওদের সাথে ছেলের সাথে আন্দোলনে ছিল, তারা আমাকে বলেছে তাদের খুঁজে খুঁজে বের করছে, বলেছে যে পুলিশ মেরে আবার জুতা দিয়ে পালাইছে। আমার ছেলে সেই জীবন নিয়ে অনেক কষ্ট করে একটা সিঁড়িতে গিয়ে লুটে পড়ে, সেখানে 3জন পুলিশ দিয়ে আমার ছেলেকে পালায়। আসলে কতটা নরপিশাচ হলে গুলি করার পর তাদের আর কি থাকে, ওরা কিছু ছিল তারপর আমার পালানো। আসলে একটু ভাবতে পারি না আমরা মায়েরা। আমার ফাহমির অত্যন্ত মেধাবী ছিল। কতটা মেধাবী আমি কি করে বুঝাবো। আমার ফাহমির ছোটবেলা থেকেই কবিতা লিখতো, তার কবিতা লেখার অভ্যাস ছিল। অনেক কবিতা লিখে গেছে। 11 তারিখে একটা কবিতা লেখে, 11 তারিখে আন্দোলনে যাবে, যেতে দিন নাই। 16 তারিখ 14 তারিখে একটা লেখে, ফেসবুকে পোস্ট করে। 17 তারিখে ফেসবুকে স্ট্যাটাস দেয় পরপর দুইটা, একদম জ্বালাময়ী। আমার মনে হয় তুমি যদি মন দিয়ে পড়ে, সে স্থির থাকতে পারবে না যে আমার 18 বছর 8 দিনের সন্তান ওই কথাগুলো, ওই ভারী কথাগুলো কেমন করে লিখে দিয়েছিল। পাশাপাশি আমরা তার পকেট থেকে একটা কবিতাও পাই। কবিতাটা আমি আপনাদেরকে পড়ে শোনাই একটু। আজ স্বাধীনতার পর কেন ছাত্রের রক্ত ঝরল, কেন তাদের প্রাণ গেল, কেমন স্বাধীনতা পেলাম যেখানে আন্দোলনে গুলি ছড়ে, কেমন স্বাধীনতা পেলাম যেখানে কথা বলার স্বাধীনতা নাই। তাহলে কি আমরা স্বাধীনতা পাইনি? স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম, রক্ত দিলাম তোর স্বাধীন দেশে, তাই রক্ত দিয়ে আবারও স্বাধীনতা আনবো। তো এটা আমার ছেলের রক্ত এখনো এখানে রক্ত ভরে আছে এই কবিতায়। তার পকেটে এই কবিতাটা নিয়ে সে বের হয়ে গেছে বাসা থেকে। তাদের আন্দোলন করার শহীদ পরে আমি আমার ছেলের কবিতাটা পাইছি। আমার ছেলে কতটা দেশকে ভালোবাসছে, জানতাম যে ভালোবাসে, কিন্তু কতটা ভালোবেসে সে নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য বাইরে থেকে বেরোচ্ছে। আমরা আসলে ভাবতে পারি না, এত কিছুর পর, এত ডকুমেন্টারি, এত কিছু থাকার পর, এত প্রমাণ থাকার পর আমরা বিচার পাচ্ছি না। আমরা খুনিদের বিচার পাচ্ছি না। সরকারের কাছে আমাদের দাবি, জোর দাবি, আমাদের সন্তানদের খুনির বিচার হোক এবং খুব দ্রুত। দীর্ঘ 2টা বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো বিচারই পাচ্ছি না। জানি না এতে কেন হচ্ছে না, কেন আমাদেরকে প্রতিনিয়ত কষ্ট দেওয়া হচ্ছে।